আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনারা যারা দেশের বাইরে স্টুডেন্ট হিসেবে যেতে চাচ্ছেন, যেমন আমেরিকা, কানাডা বা জার্মানিতে বা ইউরোপ কান্ট্রিতে আসতে চাচ্ছেন, তো আপনারা চাইলে কিন্তু কাতার এয়ারলাইন্সে 10% ডিসকাউন্টে এবং 10 কেজি এক্সট্রা লাগেজ ক্যাপাসিটি নিতে পারেন যদি আপনি কাতার এয়ারলাইন্সে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলেন। তো স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কী কী করতে হবে আপনাকে, ইভেন আপনি এখানে কাতার এয়ারলাইন্সে যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট করলেন তাহলে আপনি কিন্তু ইজিলি আপনি ডেট একটা ফ্লেক্সিবিলিটি আছে, তো আপনি চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন। অনেক সময় ভিসা আসতে দেরি হয়ে যায়। তো কীভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট কাতার এয়ারলাইন্সে খুলতে হয়, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজারের গুগল সার্চ বক্সে আমরা এখানে লিখবো হচ্ছে কাতার এয়ারলাইন্স। তো আমি আগে লেখা ছিল, তো এরকম লিখলে আপনি এই যে প্রথমে একটা এরকম ওয়েবসাইট পাবেন, তো এটাতে ক্লিক দিবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাকে ওই রকম একটা নেক্সট পেজে নিয়ে যাবে। তো এই পেজে আমরা অনেক কিছু আপনি চাইলে দেখতে পারেন। তো আমরা যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো, তো এখানে প্রিভিলেজ ক্লাব লেখা, যে এখানে ঠিক এখানে ক্লিক দেওয়ার পরে হাতের বাম পাশে দেখবেন নিচে এই স্টুডেন্ট ক্লাব লেখা, হ্যাঁ এই যে এই জায়গাতে। তো এখানে আপনি ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে এটা আপনাকে নেক্সট একটা পেজে নিয়ে যাবে। তো নেক্সট পেজে নিয়ে যেতে একটু সময় লাগতে পারে যদি নেট স্লো থাকে আর কি। তো আপনি চাইলে এখানকার এই যে টার্মস কন্ডিশনগুলো পড়তে পারেন। তো আমরা দেন এই যে নিচে একটা লাল লেখা আছে যে জয়েন নাও, ঠিক জয়েন নাওতে ক্লিক দিব। তো জয়েন নাওতে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে, এরকম একটা পেজে চলে আসবে। তো এখানে আপনি চাইলে কিন্তু সবগুলা ডিটেলস পড়তে পারেন, যেটা আমি ভিডিওর প্রথম দিক দিয়ে বলেছি যে এখানে আপনি ফ্রি ডেট ফ্লেক্সিবিলিটি পাবেন বা আরও অন্যান্য যতগুলো বলেছি আমি আবার বলতেছি না। তো আপনারা এগুলো সবগুলো পড়ে নেবেন। ও আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, কমপ্লিমেন্টারি ওয়াইফাই অনবোর্ড, যেটা আপনি বিমানে অনবোর্ড হওয়ার পরে আপনি কিন্তু 1 ঘন্টা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। আপনাকে ইমেলে ওরা জানিয়ে দেবে পাসওয়ার্ড। দেন আপনারা একটু নিচে স্ক্রল করে নিচে আসলে ওখানে দেখবেন যে এরকম একটা পেজ আছে। তো এই স্ক্রল করে নিচে আসার পরে আপনি এখানে ঠিকঠাক মতো ইমেল অ্যাড্রেসটা বসাবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে পাসওয়ার্ড কিন্তু 8 ক্যারেক্টারের হতে হবে এবং ছোট বড় অক্ষর অ্যালফাবেটের দিবেন। এবং সেখানে কিন্তু আপনি স্ট্রং করার জন্য স্টার, হ্যাশ বা ডলার সাইন বা ইউরো সাইন বা যে কোনো একটা সাইন ইউজ করতে পারেন। তো পাসওয়ার্ডগুলো আপনি অবশ্যই একটা আমার সাজেস্ট থাকবে যে আপনারা একটা খাতায় বা কোথাও লিখে রাখবেন যেন আপনি যেন ভুলে না যান, কারণ এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার লাগবে তো লগ ইন করতে গেলে। দেন আপনি ওই এখানে কান্ট্রি কোড দেবেন। কান্ট্রি কোড এটা আপনার অবশ্যই, যেহেতু আমরা বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান থেকে যাচ্ছি, যেই দেশের ওই দেশের কান্ট্রি কোড দেবেন। দেন আপনার ফোন নাম্বার দেবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই ফোন নাম্বার বা এগুলো দিতেছি। তো আপনি যদি ঠিকঠাক মতো ফিল আপ করেন তাহলে কিন্তু এরকম লাল লেখা কিছু আসবে না, সবগুলা সঠিক দিলে আপনার এরকম কোনো লেখাটেখা আসবে না। দেন আপনি পার্সোনাল ডিটেলসে টাইটেল দেবেন। যদি ফিমেল হন তাহলে ফিমেলের জায়গায় মিসেস দেবেন, আর যদি মেল হন তাহলে মিস্টার দেবেন। আর ফার্স্ট নেম আপনার যেটা আপনার নাম, যেমন আমার নাম মোহাইমিনুল ইসলাম, সো আমার ফার্স্ট নেম হচ্ছে, আর ফ্যামিলি নেম বা লাস্ট নেম হচ্ছে ইসলাম, তো আপনি পাসপোর্ট অনুযায়ী দিবেন। আর জেন্ডার যদি মেল হয় তাহলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল, আর ডেট অফ বার্থ দিবেন। পরেরটা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ ইন, আপনি যে দেশে বসবাস করেন ওই দেশে দিবেন, ওই দেশের নাম দিবেন। দেন আপনি হচ্ছে ইউনিভার্সিটির নাম দিবেন। আপনি যেই আপনি বিদেশের যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন ওই ইউনিভার্সিটির নাম দিবেন। দেন আপনি ওই ইউনিভার্সিটির লোকেশন দিবেন। এখানে লোকেশন ইউনিভার্সিটি যেখানে অবস্থিত সেখানে ওই লোকেশনটা দিবেন। যেমন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা অ্যাড্রেস লিখে দেখাই দিলাম যে এরকম দিতে পারেন। দেন এখানে এক্সপেক্টেড গ্রাজুয়েশন মান্থ, যেমন আপনি যে মাসে যেতে চাচ্ছেন বা ওইটা দিলেও হবে, বা আপনার গ্রাজুয়েশনটা কবে থেকে শুরু হচ্ছে সেটা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে গ্রাজুয়েশন এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার, আপনি আপনার গ্রাজুয়েশনটা জবে থেকে শুরু হচ্ছে, আপনি যে জবে থেকে যেতে চাচ্ছেন, তো এখানে ডেট 2025, 26 যেটা হয় আপনি ওইটা দিয়ে দিবেন। দেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখানে আপনি যে ইউনিভার্সিটিতে এনরোল হয়েছেন, তো এনরোলমেন্টের যেই সার্টিফিকেটটা পেয়েছেন, তো এখানে আপনি জেপিজি, পিডিএফ, পিএনজি আকারে 5 MBর ভিতরে এই ফাইলটা হতে হবে। তো এখানে আপনি আপলোড দিয়ে দিবেন। আর এখানে এনরোলমেন্ট প্রোমো কোড এটা কিছু দেওয়া লাগবে না। তো এখানে যে বক্সগুলো আছে, তো এখানে শুধু একটা টিক মার্ক করে দিয়ে দিবেন, এরকম করে এভাবে টিক দিয়ে দিলে দেন নিচে আই এম নট এ রোবট এটাতে ক্লিক দেওয়ার পরে খুলে যাবে আপনার স্টুডেন্ট প্রিভিলেজ অ্যাকাউন্ট, যেটা ওইটা খুলে যাবে। তো এখানে আপনাকে একটা প্রোমো কোড দিবে, আর সাথে আপনাকে যে ওয়াইফাই অনবোর্ড ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আপনি কিভাবে কানেক্ট করবেন ওইখানে ইমেলের মধ্যে লেখা থাকবে। তা ইমেলটা দেখতে কীরকম হয় সেটা আমি দেখিয়ে দিব। আর তার আগে বলে নিচ্ছি যে আপনারা যারা অনেকে অন্যান্য মানুষের ভিডিও দেখে স্টুডেন্ট প্রিভিলেজ ক্লাবের অ্যাকাউন্ট খুলতে গিয়ে আপনারা নর্মাল প্রিভিলেজ অ্যাকাউন্ট ক্লাবের খুলে ফেলেছেন, যেটা আমি করেছিলাম, তো এরকম আরও অনেকেই করেছে।
তো আপনারা যারা ওই রকম সমস্যায় ভুগতেছেন এই ভিডিও শেষের দিকে ওইটাও আপনারা দেখতে পারবেন। যারা প্রিভিলেজ ক্লাব থেকে কিভাবে স্টুডেন্ট কার্ডে কনভার্ট করবেন এটা আমি দেখিয়ে দিব। তো ইমেলটা আমি দেখাচ্ছি যে ইমেলের ভিতরে কি রকম আসে, যে দেখেন আমি দেখাচ্ছি যে ইমেলটা খোলার পরে আপনি ওই এরকম ইমেলের ভিতরে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন ওয়েলকাম টু স্টুডেন্ট ক্লাব অমুক তমুক আপনার নাম থাকবে। দেন নিচের দিকে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অবশ্যই এটা মনে রাখবেন বা স্ক্রিনশট বা ইমেলে রেখে দিবেন। তো আপনি অনবোর্ডে কিন্তু এটা ইউজ করতে পারবেন। আর এই যে কার্ডটা দেখতেছেন এটা আপনি চাইলে ডাউনলোড করেও রাখতে পারেন মোবাইলে, আপনি চাইলে দোকান থেকে বা আপনার প্রিন্টার থাকলে প্রিন্টার থেকে প্রিন্টও করে নিতে পারেন। এটা কিন্তু অবশ্যই আপনার এয়ারপোর্টে লাগেজ চেকিংয়ের সময় অবশ্যই লাগবে। আপনি যখন 10 কেজি এক্সট্রা নিতে যাবেন তখন কিন্তু এই কার্ডটা বা এইটা মোবাইলে দেখাইলে হবে, আবার যে প্রিন্ট কপিটা ওইটা দেখাইলে কিন্তু আপনি ওই 10 কেজি এক্সট্রা লাগেজ নিতে পারবেন। এটাই কিন্তু আপনার ওই 10 কেজির যে টিকিট, এটা এসে 10 কেজির টিকিট আর কি, যেটাই হোক। দ্যাটস ইট, আর কিছু লাগবে না, আপনার খোলা হয়ে যাবে স্টুডেন্ট প্রিভিলেজ অ্যাকাউন্ট। তো এখন আপনারা যারা মানে স্টুডেন্ট প্রিভিলেজ অ্যাকাউন্ট খুলতে গিয়ে বিপদে পড়েছেন, মানে প্রিভিলেজ অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট প্রিভিলেজ অ্যাকাউন্ট খুলতে পারেন নাই, তো তাদের জন্য হচ্ছে যে আপনি যে ওই স্টুডেন্ট প্রিভিলেজের যেই প্রিভিলেজ অ্যাকাউন্টের যেই লগ ইন পাসওয়ার্ড বা ইমেল ছিল ওইটা দিয়ে আপনি ওইখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি অ্যাকাউন্টে গিয়ে আপনার যে আপনার নামের মধ্যে ক্লিক দিয়ে এরকম যে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন ড্যাশবোর্ডে গিয়ে, তো আপনার আসলে এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললো কিনা। তো এখানে গিয়ে আপনার যদি প্রিভিলেজ ক্লাব অ্যাকাউন্ট খোলা থাকে, আপনি এটাকে স্টুডেন্ট ক্লাবে কনভার্ট করতে চান, তো স্ক্রল করে নিচে আসবেন, আই এগ্রিতে ক্লিক দিয়ে এই যে কনভার্ট টু স্টুডেন্ট ক্লাব, এই কনভার্ট টু স্টুডেন্ট ক্লাবে ক্লিক দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে কলেজের লোকেশন দিবেন, আপনার ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন ওইটার লোকেশন এখানে দিবেন। দেন আপনার কলেজ নেম যেটা মানে ইউনিভার্সিটির নেম যেটা ওইটা দিবেন, এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন মান্থ যেটা আপনারা ভিডিওর প্রথমেও দেখেছিলেন, আর এটা হচ্ছে এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ইয়ার। আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটে কিন্তু এটা দেওয়া থাকবে। আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটটা আপলোড করে দিলে সাবমিট দিয়ে দিবেন, দেন আপনার ঝামেলা শেষ। আপনার ইমেলে দেখবেন চলে আসছে যে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছেন বা আপনার স্টুডেন্ট প্রিভিলেজ ক্লাবের চলে আসবে।